উজ্জ্বলা গ্যাসের জন্য আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন তা আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস দেখাবো। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস ফলো করুন আমাদের এই ভিডিও থেকে, তাহলে কিন্তু খুব সহজে উজ্জ্বলা গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে চলুন আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখে নিই। তো বন্ধুরা, আপনারা ফার্স্টে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পরে এই যে গুগলের সার্চ বার যে রয়েছে, তো এখানে আপনারা সার্চ করবেন উজ্জ্বলা গ্যাস, এইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখা যাচ্ছে, অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশান, তো এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, এখানে 18 বছর হতে হবে এবং পরিবারে আর অন্য কারোর এইটা থাকা যাবে না, এই সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে। এরপরে রয়েছে যে আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংক ডিটেলস, এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে আপনার। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই নিজের কাছে রাখতে হবে। তো এটা অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশান, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু অ্যাপ্লাই করব, এই জন্য এখানে ক্লিক হেয়ার অপশানটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু রয়েছে ইন্ডিয়ান গ্যাস। এখানে ইন্ডিয়ান গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে হলে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই অপশানটিতে ক্লিক করব। আর যদি আমরা ভারত গ্যাসে অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে এইখানে ক্লিক করতে হবে। আর যদি এইচপি গ্যাস হয় তাহলে সেক্ষেত্রে এইখানে ক্লিক করতে হবে। তো আমরা ইন্ডিয়ান গ্যাসে ক্লিক করব, এই জন্য কিন্তু আমরা এখানে ইন্ডিয়ান গ্যাসের এই অপশানটিতে ক্লিক করে দেব। তো এই অপশানটিতে ক্লিক করার পরে নতুন একটি পেজ খুলে গেছে। তো এখানে কিন্তু ইউজার নেম, ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে এখানে বসাতে হবে, এরপর কন্টিনিউ করতে হবে। তো যেহেতু এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তো এই জন্য আমাদের এই যে রেজিস্টার নাও এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমরা রেজিস্টার নাও এই অপশানটিতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে কিছু বেসিক ডিটেলস দিয়ে এটা কিন্তু রেজিস্টার করতে হবে। বেসিক ডিটেলস বলতে এখানে ফার্স্ট নেম বসাতে হবে, লাস্ট নেম বসাতে হবে, মোবাইল নাম্বার বসাতে হবে, ইমেল আইডি বসাতে হবে। এরপরে কিন্তু এখানে এই বক্সটিতে ক্লিক করে এখানে আই অ্যাম নট এ রোবট এই অপশানটিতে ক্লিক করার পরে প্রসিড করতে হবে। তো এই সমস্ত ডিটেলসগুলো অবশ্যই বসিয়ে নেবেন। তো আমি এখানে কিন্তু প্রত্যেকটা বসিয়ে নিচ্ছি। তো আমরা সমস্ত ডিটেলসগুলো বসিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেব। তো প্রসিড অপশানে ক্লিক করে দিয়েছি। তো এরপরে পরবর্তী পেজ চলে আসবে। তো এখানে কিন্তু প্লিজ এন্টার ওটিপি টু ইয়োর মোবাইল নাম্বার, তো এখানে কিন্তু ওটিপিটি বসাতে হবে। তো যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে তো সেই মোবাইল নাম্বারে ওটিপি আছে, তো সেটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড বানাতে হবে এবং নিউ পাসওয়ার্ড বানিয়ে এখানে কিন্তু কনফার্ম পাসওয়ার্ড করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা কিন্তু নিউ পাসওয়ার্ড বানিয়ে নিব এবং বানানো এখানে কিন্তু অ্যাটলিস্ট কিন্তু 8টা ডিজিটের এই পাসওয়ার্ডটি করতে হবে এবং লোয়ার সেজ অ্যালফাবেট, আপার সেজ অ্যালফাবেট এবং স্পেশাল ক্যারেক্টার এগুলো থাকতে হবে। তো যেরকম আমি একটা পাসওয়ার্ড বানাচ্ছি, এই পাসওয়ার্ড এরকম কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে। এরপরে আবার কনফার্ম পাসওয়ার্ড আমরা করে দেব। এরপরে কিন্তু আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেব। সাবমিট অপশানে ক্লিক করার পরে পরবর্তী পেজ খুলে যাবে আমাদের সামনে। তো এখানে কিন্তু দেখাচ্ছে যে ইয়োর পাসওয়ার্ড হ্যাজ বিন সেট। তো এখানে পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে গেছে। তো এখানে দেখাচ্ছে যে প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন, তো এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব। তো এই অপশানটিতে আমরা ক্লিক করে দিয়েছি লগ ইন করার জন্য। তো এখানে আমরা আবার মোবাইল নাম্বার বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো আমরা এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো এরপর আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে এখানে আবার পাসওয়ার্ডটি বসিয়ে দিব। তো আপনারা কিন্তু এইভাবেই করবেন।
তো এখানে পাসওয়ার্ডটি আমি বসিয়ে এই যে ক্যাপচা যে বক্সটি রয়েছে এইটা ক্লিক করে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। তো এরপর আমরা সাবমিট অপশানে ক্লিক করে দিয়েছি। সাবমিট অপশানে ক্লিক করার পরে পরবর্তী পেজ খুলে যাবে। তো এখানে অ্যালাউ করে নিতে হবে। তো এখানে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এলপিজি, তো এই এলপিজির ওপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ কানেকশান সাবমিট কেওয়াইসি, এই যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে দিতে হবে। যদি আপনি নতুন রয়েছেন তো সেক্ষেত্রেই কিন্তু এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে পরবর্তী পেজ খুলে যাবে। তো একটু সময় ওয়েট করতে হবে, পরবর্তী পেজ কিন্তু চলে এসছে। তো এরপর আমরা এখানে জেনারেল স্কিম এই যে অপশানটি এটা ক্লিক করে দেব। এরপর এখানে কেওয়াইসি যে অপশানটি রয়েছে এটাও ক্লিক করে দেব। এরপরে কিন্তু এই যে সাবমিট অপশানটি রয়েছে এই সাবমিট অপশানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে কিন্তু বেশি কিছু ডিটেলস দিতে হবে। তো ফার্স্টে রয়েছে পার্সোনাল ডিটেলস, এরপর রয়েছে রিকোয়ার্ড ডকুমেন্টস, এরপর হচ্ছে আদার্স, এরপর রয়েছে ডিক্লারেশান। অর্থাৎ টোটাল 4টে স্টেপে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু আমাদের ফার্স্টে এখানে প্রেফিক্স সিলেক্ট করে নিতে হবে। তো প্রেফিক্সে এখানে রয়েছে মিস্টার না মিসেস না শ্রীমতী কী রয়েছে এমআরএস আমরা এটা দিয়ে দিয়েছি। তো এরপর মিডিল নেম যদি আপনার থাকে তো সেক্ষেত্রে মিডিল নেম বসিয়ে দিবেন। এরপরে লাস্ট নেম বসাতে হবে। এরপর জেন্ডার সিলেক্ট করতে হবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ ম্যারিড না আনম্যারিড সেটা সিলেক্ট করতে হবে। তো এরপরে কিন্তু ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে। এখানে ক্যালেন্ডার রয়েছে, এই ক্যালেন্ডার অনুযায়ী ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। এরপরে কিন্তু আপনারা এখানে অপশান পেয়ে যাবেন যে ন্যাশনালিটি, অর্থাৎ এখানে ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে, রেসিডেন্ট ইন্ডিয়ান না নন রেসিডেন্ট ইন্ডিয়ান এগুলো সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে রিলেটিভস, তো আপনি কোন রিলেটিভস দিয়ে এখানে এইটা অ্যাপ্লাই করতে চাইছেন। তো এটা ফাদার্স করতে পারেন, ফাদার না হলে স্পাউস করতে পারেন। তো এরপর তার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এগুলো বসিয়ে দিতে হবে। এবং আপনার মায়ের এখানে কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দিতে হবে। বসানোর পরে এখানে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 অর্থাৎ পোস্ট অফিস, ভিলেজ পোস্ট অফিস এইরকম, বা অ্যাড্রেস 3 এগুলো ফিল আপ করে দিতে হবে। এরপর যে ল্যান্ডমার্ক রয়েছে অর্থাৎ আপনার পার্শ্ববর্তী আপনার যে বাড়িটা রয়েছে তো সেখানে আপনার পার্শ্ববর্তী কি ল্যান্ডমার্ক রয়েছে সেটা এখানে লিখে দিতে হবে। এরপর ভিলেজ নেম বা সিটি বা টাউন নেম, পিনকোড এগুলো বসিয়ে দিতে হবে। বসানোর পরে কিন্তু পিনকোড বসিয়ে দিলে এখানে আপনার স্টেট চলে আসবে, ডিস্ট্রিক্ট চলে আসবে, এগুলো সিলেক্ট করে নিতে হবে। উপরের যে অপশানগুলো ফিল করলে কিন্তু এই নিচের অপশানগুলো খুলে যাবে। তো এরপরে কিন্তু এখানে অ্যাড্রেস টাইপ এগুলো বসাতে হবে। এরপর ডিস্ট্রিবিউটার, আপনার পার্শ্ববর্তী ডিস্ট্রিবিউটার কে রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে। তো এরপরে রয়েছে যে ইমেল আইডি। তো এরপরে কিন্তু এখানে যে অ্যাড্রেস টাইপ রয়েছে এই অ্যাড্রেস টাইপে ক্লিক করে আপনারা যে যারা গ্রামের বাসিন্দা তো সেক্ষেত্রে এইখানে রুরাল অপশানটিতে ক্লিক করবেন, আর যদি শহরের বাসিন্দা হয় সেক্ষেত্রে আরবান অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে রুরাল ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে। তো এখানে সাব ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করে নেব। তো এখানে এরপরে কিন্তু সিলেক্ট ডিস্ট্রিবিউটার এই যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে যে ডিস্ট্রিবিউটার আপনার পাশাপাশি রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে আমরা কিন্তু যে কোনো একটা ডিস্ট্রিবিউটার এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে এসটিডি কোড, টেলিফোন নাম্বার টাইপ এগুলো আমরা বসাবো না। তো এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার অটোমেটিক দেওয়া রয়েছে। তো এরপরে এই যে সিলেক্ট দ্য প্রোডাক্টস এই অপশানটিতে আমরা ক্লিক করব।
তো এরপরে এখানে আপনারা স্কিম টাইপে সিলেক্ট করবেন, এরপর স্কিম সিলেক্ট করবেন, এরপর স্কিম সাব টাইটেল সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি যেরকম সিলেক্ট করছি তো এইরকম কিন্তু এখানে আপনারা বসাবেন। বসানোর পরে উজ্জ্বলা 2 এই অপশানে ক্লিক করার পরে 14.2 কেজি ফার্স্টের যে প্যাকেজটা এই অপশানে ক্লিক করবেন, এরপর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার পরে আবারও নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে এলে এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তো এটাই ক্লিক করে দিলে এরপরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডকুমেন্টস এখানে আপলোড করতে বলছে। তো এখানে আপনি প্রুফ অফ আইডেন্টি হিসাবে কোন ডকুমেন্টস এখানে দিতে চান, তো এখানে অনেক রকমের অপশান পেয়ে যাবেন। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নেব। তো আধার কার্ড অপশানে সিলেক্ট করার পরে এখানে আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে। তো আধার কার্ডের নম্বরটি আমি এখানে সঠিকভাবে বসিয়েও দেব। বসানোর পরে নিচেও রয়েছে অপশানটি। তো এখানে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কোনটা আপনি সিলেক্ট করবেন। তো এরপরে ডেট অফ ইস্যু, তো আমি এখানেও আধার কার্ডটি সিলেক্ট করে নাম্বার বসিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। তো এরপর এখানে কিন্তু আপনার যে রাজ্য রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর রেশন কার্ডের নাম্বার বসিয়ে দিতে হবে। তো এখানে রেশন কার্ডের নাম্বার বসানোর পরে এরপর নিচের দিকে প্যান কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিতে হবে, প্যান কার্ডের নাম্বার। এবং এখানে কিন্তু এই বক্সটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবারও নিচের দিকে আসতে হবে। আসার পরে এখানে কিন্তু আপনার একটা ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করে দিতে হবে, অ্যাটাচমেন্ট এই অপশানে ক্লিক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো আমরা এই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। তো এরপরে আপনারা নিচের দিকে এসে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করে দেবেন। তো এই বক্সটিতে ক্লিক করা আমি আগেই করে দিয়েছি। তো এরপর আমরা নিচের দিকে চলে যাব। তো এরপরে এখানে নো অপশানটিতে ক্লিক করে আপনি যেহেতু সাবসিডি নিতে চাইছেন তো সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে আধার ডিটেলস দিতে পারেন, না হলে ব্যাঙ্ক ডিটেলস দিতে পারেন। তো আমি এখানে আধার ডিটেলস অপশানে ক্লিক করে আধার নম্বর বসিয়ে দিব এবং আধার কার্ডে ফটো আপলোড করে দেব। এরপরে রেশন কার্ড রয়েছে, তো রেশন কার্ডের আমি এখানে স্টেট অফ ইস্যু এই যে অপশানটি রয়েছে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি। এরপর রেশন কার্ডের নম্বরটি বসিয়ে দেব। বসানোর পরে প্যান কার্ডের নম্বর বসিয়ে দেব। বসানোর পরে আমি টিক বক্সে ক্লিক করে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আপলোড করে দেব। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো ফটো আপলোড করার পরে তার প্রিভিউ দেখাচ্ছে। তো এরপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। তো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে কিন্তু এই ফর্মটি সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কেওয়াইসি ইজ সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন টু চেক স্ট্যাটাস। তো এটা সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপটি করবেন, ঠিক আছে। এরপরে আপনারা আবারও এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করবেন আপনার নিজস্ব অ্যাকাউন্টে। তো লগ ইন করার পরে আপনার যে ডিস্ট্রিবিউটারের নাম এখানে দিয়েছেন তো তাদের সাথে যোগাযোগ করবেন। আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো এবং নিজের স্বামীর আধার কার্ড, রেশন কার্ড এই সমস্ত ডিটেলস ওনার কাছে নিয়ে যেতে হবে। তারপরে ওনারা বাকি স্টেপগুলো কমপ্লিট করে দেবে। করছি ভিডিওটা খুবই তথ্যমূলক, তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী মাধব।